এখন গাইবান্ধাতেও ধানের কুড়া থেকে উৎপাদন হচ্ছে রাজব্র্যান্ড তেল। শুরুতে স্থানীয় বাজারে চাহিদা না থাকায় ভারতে রপ্তানি করা হলেও এখন দৃশ্যটা পাল্টেছে। স্বাস্থ্য সচেতন অনেক মানুষই বাজারে গিয়ে খোঁজেন ধানের কুড়া থেকে তৈরি ভোজ্য তেল রাইস ব্র্যান্ড অয়েল। বাজারে সম্প্রতি এই তেলের চাহিদা বাড়লেও ২০১৬ সালে প্রাণীখাদ্য ধানের কুড়া থেকে ভোজ্য তেল উৎপাদন শুরু করেন গাইবান্ধার নাজির হোসেন। সে সময় অভ্যন্তরীণ বাজারে চাহিদা না থাকায় ভারতে রপ্তানি হতো এই রাইস ব্র্যান্ড তেল। কিন্তু এখন দেশে এর চাহিদা বাড়ায় স্থানীয় বাজারে চাহিদা মেটাতেই হিমশিম নাজির হোসেনের। ১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইন্ডিয়াতে ক্রুড অয়েল আমরা রপ্তানি করে আসছিলাম। বর্তমানে আমরা এটা পরিশোধন করে আমাদের দেশীয়ভাবে বাজারে এবং টিসিবিতে সরবরাহ করার চেষ্টা চালাচ্ছি। দেশে এখন বছরে প্রায় ২০টি মিলে ২ থেকে ২.৫ লাখ টন অপরিশোধিত রাইস ব্র্যান্ড অয়েল উৎপাদিত হচ্ছে। প্রায় বেশিরভাগ মিলই গড়ে উঠেছে প্রান্তিক এলাকায়, আর তাতে সৃষ্টি হয়েছে বহু মানুষের কর্মসংস্থান। নারী পুরুষ মিলে প্রায় ১ থেকে ১,০০০ থেকে ১,২০০ মতো বিভিন্ন পোস্টে বিভিন্ন সাইডে আমরা কাজ করি। পরিবহন খাতে আমরা আছি ১৩০ থেকে ৪০ জন স্টাফ। এখানে আমার কাজ মূলত আমি বোতল ফিল্ম করি। আমরা এখানে যে বেতনটা পাই ছেলেমেয়েদের প্রাইভেট টাকা দিতে পারি। আমার স্বামী একটু চুনি বিক্রি করে, ওইটিতে দিনভর চলে, অতিরিক্ত হয় না পারে আমরা এখানে এসে ঢুকছি। উদ্যোক্তারা বলছেন ধানের কুড়া থেকে পাওয়া ভোজ্য তেলের এই শিল্পের প্রসারে আরও পুঁজি দরকার। তাদের দাবি, এখন সহজ শর্তে ব্যাংক ঋণ নিশ্চিত করলে দেশের ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি আরও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। ডিবিসি নিউজ ডেস্ক।